পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এত সময় ভিডিওর থাম্বনেইলে দেখতে পেরেছেন, তো অনেকে বুঝতে পারেননি জিনিসটা কি। বুঝতে পারেননি তো বুঝিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আমি অনেক মন্ত্র দিয়েছি কাটান করার জন্য। কি কাটান? কুফরি কালাম, জাদু টোনা, বান, এই বিভিন্ন ধরনের যেগুলি খারাপ জিনিস কাটান করার জন্য অনেক মন্ত্র আমি দিয়েছি। কালমার ছুরি শান দিয়েছি, ৩৩ কোটি দেবতার চালান দিয়েছি, 18 মোকামের শান দিয়েছি, অনেক দিয়েছি আরো এরকম। তো প্রত্যেকটা জায়গায় বলা আছে, কোথাও বলা আছে যে একটি কাঁচি প্রয়োজন কাটান করার জন্য, আবার কোথাও বলা আছে একটি ছুরি প্রয়োজন কাটান করার জন্য। কি কাটবেন? জাদু টোনা, বান, কুফরি কালাম, ঘটির ভিতরে জল নিয়ে ছুরি দিয়ে কাটতে হয়। তো আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি, আবার দেখে নিন। এই যে এটা মনে করেন ছুরি, আর এটা হলো ঘটি। এটার ভিতরে জল দিয়ে কাটান করতে হয় এভাবে। আমি দেখিয়ে দিচ্ছি, অনেকটা জায়গায় বলে দিচ্ছি এভাবে কাটান করতে হয়। এভাবে যে কাটান করবেন, এই ঘটির ভিতরে জল আছে, এই ছুরি দিয়ে কাটান করতে হবে। ছুরি দিয়ে মানে কাটতে হবে, এইভাবে কাটতে হবে। তো আপনি এই যে এই ছুরিটা দিয়ে কাটবেন, এই ছুরিটা যদি জাগানো না হয়, এইটি যদি প্রাণ প্রতিষ্ঠা করা না হয়, কোনো কাজ হবে না। এই ছুরিটার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। ছুরি হোক বা কাঁচি হোক, যেটা আপনার কাছে হোক, যেটা দিয়ে আপনি কাজ করেন বা করবেন, সেটার জাগাতে হবে, প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এই ছুরিটা। তো এই ছুরির প্রাণ প্রতিষ্ঠা কিভাবে করবেন, কিভাবে এই ছুরিকে জাগাবেন? এই ছুরিকে না জাগাতে পারলে কিন্তু আপনার কাজে সফলতা আসবে না। ছুরিকে জাগাতে হবে। তো ছুরিকে জাগাতে হলে অবশ্যই আজকের যে মন্ত্রটি আপনাদের জন্য নিয়ে এসেছি, এই ছোট্ট মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। এই মন্ত্রটি দিয়ে আমি নিজে কাজ করি, আপনাদেরকেও দিলাম। প্রতিদিন জাগানোর প্রয়োজন হয় না। আপনি প্রথম দিন ছুরি কিনে নিয়ে আসলেন বা কাঁচি সংগ্রহ করে নিয়ে আসলেন। কাঁচি যদি হয়, পুরনো কাঁচি হতে হবে, যেটা দিয়ে দীর্ঘদিন কাজ করেছে, ঘাস কেটেছে, ধান কেটেছে, বা যে কোনো জিনিস কেটেছে, কাজ করেছে দীর্ঘদিন, সেই কাঁচি, পুরনো কাঁচি প্রয়োজন হবে। আর ছুরি যদি নিয়ে আসেন, সেটা একটা নূতন ছুরি হতে হবে। তবে যেখানে কাঁচি বলা আছে সেখানে কাঁচিই প্রয়োজন, যেখানে ছুরি সেখানে ছুরিই প্রয়োজন। আপনি দুইটা দিয়ে কাজ করতে পারেন, কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, এখন এই যে ছুরি অথবা কাঁচি আপনি জাগাবেন, কি মন্ত্রে জাগাবেন? মনোযোগ দিয়ে শুনতে হবে, ভিডিওটি ভালোভাবে দেখতে হবে। স্কিপ করলে আপনি ঠকবেন, আমি ঠকবো না। তো বন্ধুরা, সেই মূল আলোচনায় চলে যাচ্ছি। আলোচনায় চলে যাওয়ার আগে সকলের কাছে একটি বিশেষ অনুরোধ করব। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্র, মন্ত্র, যন্ত্র, বান, বিদ্বেষণ, বশীকরণ, গাছগাছরায়, রোগমুক্তি সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। ভালো মন্দ প্রশিক্ষণীয় চ্যানেল আপনাদের শেখার জন্য। তো বন্ধুরা, আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একটা কবিরাজ হতে পারেন, মানব কল্যাণে কাজ করতে পারেন, নিজে উপকৃত হতে পারেন। তো এই জিনিসগুলি জেনে রাখা ভালো। দুষ্ট তান্ত্রিক আমাদের দেশে এখন অভাব নেই। আর ইউটিউব দেখে দেখে অনেক তান্ত্রিক নূতন করে হয়ে গেছে, এগুলি নব্যতান্ত্রিক বলা হয়। তো আছে, খেলা আছে শেষ করার মতন। তা একবার কাজ করে দেওয়া হলে তাদের আর কার্যকারিতা, জীবনে কোনো কাজ হবে না। তারা জীবনে কোনো কাজ করতে পারবে না। সে অস্ত্র আছে, তো সে অস্ত্র এখন আমি দেই নাই ইউটিউবে।
আমি দেই না ইউটিউবে, অনেকে দিয়েছে দেখছি, কিন্তু সেগুলি মন্ত্র আছে, নিয়ম নেই। আবার অনেকের মন্ত্রই ঠিক নেই, মন্ত্রর ভিতরেই উল্টো পাল্টা দেওয়া, সঠিক দেয়নি। তো কারণ ভালো জিনিস ইউটিউবে এভাবে কেউ ছেড়ে দিবে না, আমি দিব আরও পরে, দেখি আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন, তারপরে দেব। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি, ছোট্ট একটি মন্ত্র। আগে মন্ত্রটি আপনারা একবার দেখে নিন, তারপরে নিয়মটি। আশা করি মন্ত্রটি দেখেছেন। এখন এই ছোট্ট মন্ত্রটি আমি ধীরে ধীরে, খুব ধীরে ধীরে একবার বলবো, কারণ অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা বলেন যে গুরুজি আমরা পড়ালেখা জানি না, আপনি স্ক্রিমে মন্ত্র দিলে আমরা পড়তে পারি না, তাই আপনি যদি কণ্ঠস্থ বলে দেন আপনার কাছ থেকে শুনে আমরা মুখস্থ করতে পারি, তাদের ক্ষেত্রে একবার এই মন্ত্রটি বলতে হবে আমার। খুব ধীরে ধীরে বলবো, শুনে নেবেন। মন্ত্রটি হলো, প্রথমে লোহা ছিল অধ অলে, আর পর্বতে আড়াই দিনে লোহা আনিয়া দিল বীর হনুমানে, আলীর হাতে জলফুকার আনিয়া দিল পানি, বিশ্বকর্মা শান দিয়া বানাইল এই করাতখানি। এতটুকু ছিল মন্ত্রটি। এই মন্ত্রটি রবিবার এবং বৃহস্পতিবার বাদে, রবিবার অথবা বৃহস্পতিবার বাদে মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন। মন্ত্রটি যখন মুখস্থ হয়ে যাবে, এরপরে পবিত্র আসনে বসবেন, পরিষ্কার কাপড় পরিধান করবেন, একাগ্রতার সাথে সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে মন্ত্রটি রুদ্রমালা দিয়ে 108 বার পাঠ করে নেবেন। এরপরে প্রয়োগ কিভাবে করবেন, যেই মন্ত্রটি বললাম ছুরি জাগাতে হবে, আপনার সংগ্রহ করতে হবে অরিজিনাল গাওয়া ঘি, অরিজিনাল চাকের মধু এবং একটু দধি সংগ্রহ করে রাখবেন। কাঁচা দধি হয়, সেই দধি, একটু দধি। তো কি কি রাখলেন, অরিজিনাল গাওয়া ঘি, একটু দধি, তারপরে ঘি, মনে রাখবেন কথা বলতে কি বললাম, গাওয়া ঘি, মধু, দধি এবং সাথে 3টে তুলসী পাতা। এরপরে একটি বিল্লপত্র। এরপরে এতে আপনি এই জিনিসগুলি কিসে রাখবেন, ভালো একটি পাত্রে রাখবেন, পাত্রর ভিতরে থাকবে গঙ্গা জল। তাহলে কটা হলো, মধু, ঘি, দধি, বিল্লপত্র, তুলসী পাতা, গঙ্গা জল। আর আপনি নেবেন দুবলা ঘাস। এই দুবলা ঘাসের মাত্র 3টি ডগা। ঠিক আছে, এক করে আপনি এই কাঁচি অথবা এই ছুরিটাকে সুন্দর করে, এটাকে সুন্দর করে ধৌত করবেন। এখান দিয়ে খুব সুন্দর করে
এই যে কাঠ থাকবে, কাঁচি অথবা ছুরির যেটাকে হাতে মুঠ করবেন, মুঠি ধরবেন এরকম, সেটা সহকারে আপনি এভাবে খুব সুন্দর করে একবারে স্নান করিয়ে নেবেন। সুন্দর করে ডলে ডলে স্নান করাবেন, পরিষ্কার করে স্নান করাবেন। তো এভাবে যখন আপনার ধৌত করা হয়ে যাবে, এরপরে ওই পানিটা ফেলে দিয়ে আবার শুধু গঙ্গা জল দিয়ে আবার ধৌত করবেন। সেটা পানিটা ফেলে দিবেন, আবার শুধু গঙ্গা জল দিয়ে আবার ধৌত করবেন। এই পানিটাও ফেলে দিবেন, এরপর সুন্দর একটি পরিষ্কার কাপড় দিয়ে সেটাকে মুছে শুকাই নেবেন। এরপরে যে মন্ত্রটি বলেছি, এই মন্ত্রটি এক নিঃশ্বাসে পাঠ করবেন। এক নিঃশ্বাসে পাঠ করবেন। একবার একটা ফু দিবেন এই কাঁচি অথবা ছুরির উপরে, আবার এক নিঃশ্বাসে একবার পাঠ করবেন, আবার ফুঁক দিবেন কাঁচি অথবা ছুরির উপরে। এইভাবে 3 বার পাঠ করবেন, 3টা ফুঁক দিবেন। আপনার ছুরি অথবা কাঁচি জাগ্রত হয়ে গেল। আর আপনার নতুন করে জাগাতে হবে না, একবার জাগিয়েছেন, এটা দিয়ে সারা জীবন কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এখানে ভিডিও শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।